এটা আমাদের সবার শান ভাইয়ের বেসিক্যালি আমাদের কুকিং সেট জিনিসপত্র সব এটার ভিতরে। কেমন তোদেরকে আমি খাওয়াবো এক মেমোরি কার্ডের লেগা কথা শুনাইলি হারামজাদা। চাইস তুই লাইট লুইট চাইস তুই কোনো একদিন। ক্যামেরাও তো চাস যা 10 ক্যামেরাতে সবই ল মাইয়া গন্ধ করিস না তোর প্রিয়টা না। আর তুই মেমোরি কার্ড খালি করস না কেন? এটা আমার দোষ? আমার কিছু নাই খালি করা। নাই মানে ও আমার মেমোরি কার্ড আমার চ্যাটের খুঁজি রাইখা দিছি। এইটাই ফরম্যাট মাইরা দিমো বেশি কথা কইলা হারামজাদা। তাড়াতাড়ি মারেন নালে ক্লিপগুলো হারা যাবে। এই দুইটা ক্লিপ দিতেছেন পরে তুই 15 দিন পরে আমাদের ক্যামেরা পাইছিলাম ওইটা 15 দিন মেমোরি কার্ড। এইটা কি করতে? কারণ অ্যান্ড্রয়েড চার্জার আছে ভাই, এই নি চার্জার অ্যান্ড্রয়েড চার্জার পাওয়ার ব্যাংকের সাথে অ্যান্ড্রয়েড। এটা আর পাওয়া যায় তো আসলেই গেছে কেন? সিরিয়াসলি পরে বারবার বলতে হবে এটা স্ক্রিপ্টেড না, আমরা রিয়েলতে ঘুমাইছে কিন্তু সকালে 7টার সময় লিখছে গুড মর্নিং, খুব দেখাইলো যে আমি স্ট্যান্ড বাই দাঁড়ায়। তারপরে যখন অ্যারোটা করছি সব আমার টাইমে নাই। এটা এইরকম কেন? আমাদের থেকেও বেশি লুথা কেন হবে? তাইলে তো মেজাজ তখনই খারাপ হয়। আর এই যে ভাইয়া আমার থেকেও লেট কেন? আজকে রাতে শোনো, লিসেন গাইস, কার কি হাওয়া হয়ে গেলে 5 ঘন্টার জন্য কোনো সমস্যা হবে মানে ধর সব প্ল্যান হচ্ছে অফিসে মোবাইলটা রাতের বেলায় নিব, তো মিসিং যাইতে হবে, শুধু তো ওরটা গেলে তো আর হবে না, তোরও কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসপত্র একটু মিসিং দেওয়া হয়েছে। এই যে কুকিং সেট আনছি, কুকিং সেট খালি ভিডিওতে কপিটা বাইর করার কথা মনে রাখেন তাইলে। সন্দীপের ভেব আমার ক্যামেরা, ওর ভেব এমনি হারাবে, ওটা বলতে হবে না। তোর ক্যামেরা না, তোর ক্যামেরাটা লাগবে, কি মেরে দিব হয়ে যাবে না তাহলে? এই সময় হাতুটা 3টা মানুষ হাতুটা, আরো ওই লোকটার বলতে হাত দেখাইতে, বাইরে বলতে আমাদের দেখাইতে হাত। এখন না যুদ্ধে যাবে। ব্যাগগুলা খেয়াল রাখিস। সবকিছু আমরা 40 মিনিট টাইম শোনো, একটা জিনিস সবসময় টাচ করে বললেই হয় না। বড় সময় তো লেট করো, আমার এখানে এসে জানো বা এখন তার কিছু বলতে পারবো না। এই যে আমি যেটা বলছো কথা বলা যাবে, হ্যাঁ তুই আগে যাবো এরা সবগুলো অনলি সুকর্ণ ছেলে, আর সবাই শান্ত এরকম, শান্ত আর সুকর্ণ সবগুলো জাঙ্গি। আমি জাস্ট ওষুধটা মেডিসিনে দিয়ে তারপরে দরজা লক করে জাস্ট বের হয়ে চলে আসি। এই এতটুকু, এখানেই 15টা মিনিট লেট হয়েছে। আর এটা হলে তো তাহলে 30 মিনিট শোনো, আর হচ্ছে এই যে উবারটা আসলে 10 মিনিট লেট হয়েছে। এই জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। ব্যাড, খুব ব্যাড। একটা তাড়ার মধ্যে আছি, দেখ তাড়া তো আসছিল, দেরি করছি আমরা সবাই, সেটা নিয়ে তো কথা বলতে চাই, আমাদের ওই খাতটা পার হইতে হবে। আচ্ছা, ছোট্ট একটা ব্যাপার, ভিতরে কি কোনো দোকান খোলা আছে? কি একটা জিনিস কিনতে হবে। এই যে জিনিস বলছ না, দোকান কি টাইপের বলছ? মোবাইলের দোকান। কি জিনিস কিনবি? শুধু একটা আইফোনের কেবল। আইফোনের কেবল? হ্যাঁ, মানে ইউএসবির সাথে যেটা, বুঝছো, মানে পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়া। এখন কিনবি তুই? আছে কোনো দোকান খোলা বলতে পারবা? দোকান এখন পাবি না, সব ইলেকট্রনিক্স দোকান খোলা, ছোট ইয়া নাই, ভালো জিনিস পাবি। সামনে আছে যে আমারটা নিস হয়েছে,
ফ্যানটা সুন্দর না? চার্জ দিয়ে তারপরে দেখতে হবে। নাই সিম্পল সাদা একটা ছিল প্যাকেট, ওটা খুব ভালো। ওই ফোনের মতো যেটা। কত রাখবো বলো তো? চার্জ দিয়ে দেখবো এখন কত এটা বলো? একদম 100 টাকা মামা একটু কম একদম টাকা দিয়ে দিব, চার্জ চেক করে দেবো। আমারটা আরও ভালো, ওটা সমস্যা নেই 50 ডিসকাউন্ট 550 চার্জ দিয়ে দেখ। লোকটা ভালো চেক করা হয়, চেক করে দেখ সুন্দর তো এটা। কারো কাছে সাথে কি পাওয়ার ব্যাংক আছে? ব্যাগের মধ্যে পরে না না একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসেন, সন্দীপ জয় যে কারো কাছ থেকে নিয়ে আসেন। ওকে মামা, কেবলটা নিবো না, পাওয়ার ব্যাংকটা দাও। তবে ঠিক আছে মামা, সাথে আরো 500 টাকা যোগ করে দিয়ে দেন। ইচ্ছে দিয়ে হবে না, দাও না দাও। এটা কত দাম? চার্জ করার আগে চাষ করা চাষ করলে তোমার কি জানি 3 পিন 2 পিন লাগবে না, এই যে এইটা বেস্ট কাজে দেয়, আব্বা ইউজ করে এটা। এই হলগুলা বেশ, মানে এইটাই ভালো আর কি, এইটা এইটা এই যে এগুলোই ভালো। মামা এগুলো কত করে টাকা? তো ওইটা হচ্ছে মনে করো আমার আপলোড হইতেছে না ড্রাইভে ফোন দিয়ে, আমি আসার পরে তারপরে তোমার আপলোড করে দিতে হবে। কেউ একটু চার দোকানের টাকাটা দিয়ে 20 টাকাই পায়। লাল চা জিজ্ঞেস করতে কত? এই লাল চা কত? কি অবস্থা ভাই? ভালো। লাল চা কত? চল আগান জিনিস তুলেন একটা একটা করে। ওরা
ওমা এই ভাই 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 এটা তুলতে হইব, বড়টা তুলতে হইব। আসবে তো আমার ব্যাগ ধরবি না, রাফি ছাড়া কেউ ধরবি না। দেখ এভাবে এক সাইড ধরে ধরে এই যে পোকা মারছে, দেখ ফাক ইউ। পারস না কিছু আমি তো সময় খালি হ্যাঁ আমার এটা মানে আছে পানি নেই, ঠান্ডা পানি যাবে, ঠান্ডা পানি আইলে এমন আছে ঠান্ডা পানি मुर्गा पर चौरस्ता मुर्गा पर आले राजा चला वाले সবাই নামো, আমাদের ব্যাগটা কাছে আমরা পরে নামি, সবাই নামো। ভাই আমার ছবি না না আপনার ছবি তুলবো। এই ভাই এই ইয়েতে যাবেন না, ম্যাগনাঘাট যাবেন না, নিউটাউন আমি মাত্র নামলাম, এটা নাই ভাই কয় যে আমার ওটা ভালো জায়গার নাম ভাই বলেন। রাত যাবে, হ্যাঁ রাত যাবে, আমরা কি করবো যাই, হ্যাঁ দেখি
আছে না কি সমস্যা ভাব নেই নাম্বার সন্ধ্যায় দাঁত কাটা কুটা বাল ছাল এই ওই ঝামেলা। হ্যাঁ, মাছ আছে না কি খাবি? কাঁকড়া কাটা কুটা আসলে ঝামেলা। গামছাগুলো গলায় গায়ে জড়ায় ধর প্রত্যেকের হাতে একটা রাইফেল, তাইলেই মুক্তি করতে হবে। সেই বাতাসে চলতেছে কি পুরাটাই তো কচুরি বানা, ডুব সাঁতার দিয়ে দিয়ে কচুরি বানা তো ভয়ের। এবং আমার মা বাচ্চাকাল থেকে কুমিরের কয়েকটা গল্পের মধ্যে একটা গল্প হয়েছে, তার মা আমাকে কীভাবে কুমিরে নিয়ে গেছিলো এবং পুরা গ্রাম দাঁড়ায় দাঁড়ায় দেখছে, দুই পাশ থেকে হাজার হাজার মানুষকে বাঁচাইতেছে না, এরকম এক পাল কচুরি পাওয়া যেতেছিল। আর মা বলছে যে আমি ওটা 7টায় গিয়ে ধরবো আর কি। যেই ধরছে কুমির নাকি চাইপা ধরছে, তারপর নাকি হ্যাঁ তো ইয়ের বাঁচানোর কিছু নাই, যায় বাস ফুস দিয়ে বাড়ি পড়ে দিলে। আরে এর সাথে কত মিথ্যির জড়ায়, কুমির নাকি কি করে এরকম নিয়ে 3 পাক দেয় দিয়ে সবাইকে উঁচায় তুলা দেখায়, তো এই ধরনের মিথ জড়িত। হ্যাঁ, তো এই মানে এর কারণও আছে আর কি। একদম তিনবার উঠে পানির উপরে তো এরকম মানুষজন আবার দেখছে এটা, ও ঠিক ঠিক ঠিক। দেখ না ওর সাথে ড্রোন নিয়ে এমনি যদি ওর মুখের কাছ থেকে প্যারালাল চলে, ও ঠিন লাগবে, ও ঠিন। এই এটা তখন একটা ডলফিন হয়ে আছে, এই দেখ মধ্যে চোখ, এই যে নামছে, এই যে নাক, আবার এই যে নিচ দিয়া। তাহলে কি পানির উপরে ডলফিন আছে জঙ্গলের মতো? হ্যাঁ, ডলফিন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মিলটিংই হবে না। হয়ে গেছে 40 সেকেন্ড ওয়েট হয়েছে, এই পুট করে দৌড় দিল। অনেক রিপোর্টটা খুব সুন্দর লাগে।
কি ভিডিও করতেছো? হ্যালো বলো। গোল এখনো ডলফিন হয়ে আছে। ডলফিন আর শুশুক কি একই জিনিস মানে জাস্ট বাংলা নাম না নাকি ডিফারেন্স আছে? ডলফিনের অনেক জাত আছে, একটা জাত হচ্ছে শুশু। শুশুকের মুখ মোটা। এবং আমগো এলাকার মানুষজন শুশুক মাইরা বাজারেও বেচছে, খাইছে তো অবশ্যই। 200-300 টাকা কেজি আছিল। সাঙ্গু তো দেখছিলাম মুনলাই পাড়াতে, খুব শ্যালো ওয়াটারই দেখছি। শুশুক সাঙ্গুতে জাস্ট 2টা টাচ করলাম। কেমন সম্ভব? হ্যাঁ হ্যাঁ মুনলাই পাড়াতে যে কায়াক কায়াক টায়াক যেখানে নামায় না ওর আশেপাশে একটু ডাউনসে এত উপরে। কোথায় কায়াক নিচে নামায় নামতেছে। সাঙ্গুতে? কোথায় কায়াক নামায় সাঙ্গুতে? মুনলাই পাড়ায় আপনি যদি কায়াক নেন, কায়াক যেখানে নামায় দিবে আপনাকে। মুম্বাই রুমা হবে কিছু একটা, কিন্তু দেখো এটা পুরো আকাশ হয়ে ভাই গেছে। তো পানিটা আমার পুরো সেই একদম লাগছে মিরর হয়ে গেছে। পুরা। এটা মনে হয় দাঁড়াইলে আরো ভালো দেখা যাবে। উফ একদম। হ্যাঁ ডলফিনটা চিনছিস। তলা তলা মেঘ থাকলে পারফেক্ট একটা মাছ দেখছে, মাছ রূপচান্দা মাছ। পাড়া দিলে দেখলাম দেখা গেল। এই ভাইয়া, ঈদ মোবারক। এই তো ভালো আছি, কেমন আছেন? এই আজকেই, গতকাল রাত্রে আইসেন, ক্যাম্পে আইসেন, ঘুরে যান। এমনি যাও খুঁজে টান দিলে
এই ভাইয়া, দুপুরে তুমি কই থাকবা? এই দিকে আবার আসবো কখন? বিকালের দিকে? আমাদের একটু ওই পারে নিয়ে যাও। ঠিক আছে। দেখে মধ্যে ভিডিও করছি দেখো। হ্যাঁ মানে এত স্লো স্লোই আর কি, মিস করা ছিল। তারপর হ্যাঁ ওরে কালার যে একটা আসছে, তাই না? এটা মজা হয়েছে এই জায়গাটুকু কাইটা দিয়ে দিলে সাউন্ডের সাথে। ও সূর্যটা তখন একবার মজা হয়েছে। এটাই মিস করে ফেললাম। হ্যাঁ 16 মিনিট ধরে শুট করার পরে 1 মিনিটের জন্য বেশ যা লেখাপড়া করে না, প্রেম টেম করে বেড়ে কি বাল চাল ছাত্র করে, আরে পাড়ায় দিচ্ছে ওর দেশে। ব্ল্যাকেই আসছে না হোয়াইটে আসছে? হোয়াইটের অপশন আছে নাকি কোনো ব্ল্যাকে যায়? তো তারপর হচ্ছে আবার লুকে লুকে একা একা চলে গেছে ওই মেয়ের টানে, যায় ওইখানে ওই মেয়ের বিয়ে করছে, তারপরে শাড়ির বিজনেস করছে, এখন সে একজন সাকসেসফুল বিজনেসম্যান, প্রচুর ইটি করে, এখানে সব কিছু হয়ে গেছে। আর সেই অপু থেকে কঠিন ভাবে বিয়া খেতে আসছে এই শালা। বেশি এরকম নারীর টানে ইন্ডিয়া আনে। তুই ইন্ডিয়া বাদে অন্য কোথাও ট্রাই করতেছিস? না চাস না? টানবি না ওটা কি বসার ম্যাট টানবি না? এটা কিন্তু স্টিল ক্লিয়ারই রাখছে, তাই না? স্বচ্ছ, খুবই স্বচ্ছ। আরে নারায়ণগঞ্জে সেই নদী দেখে আমি বমি করে দিতে গেছিলাম, একদম বুড়িগঙ্গার মতো কালো, আরও কালো, ছোট্ট এরকম ছোট্ট নদী, তার ভিতরে আবার ফেরি চলে। ওরে ভাই জঘন্য অবস্থা, জাহাজ চলতেছে ওর ভিতরে, ফেরি জাহাজে আমাকে ধাক্কা খায় আমরা আবার করতেছি যে কোনটা ক্ষতি হইব, জাহাজের নাকি ফেরি তো ডুববে না। আর যে তখন করতেছে ভাই মাওয়াই ফেরি ডুবা গেছিল, ফেরি ডুবা মানে বহুত চোদন হয়েছে আর কি, ভাঙ্গা ভেঙে গেছে। ফেরি তো ফ্ল্যাট, এটা ফ্ল্যাট জিনিস বাইচা যেতেছে গা। কঙ্গো নদীতে ফেরিতে ওঠার খুব শখ ভালো আমার। জিরাফের বাচ্চা ধর একজন উঠছে, উফ দারুণ। মুরগি টুরগি লয়, তোর ওই সিনেমাটা দেখছিস যে ইনটু দ্য ভয়েড? গ্যাসপেন নয়, ইনটু দ্য ভয়েড না,
একোস কোন ব্যান্ডের জন্য? একোস পিঙ্ক ফ্লয়েডের একটা অ্যালবাম আছে, কি যেন একটা নাম, ইনটু দ্য ক্লাউড, অবজার্ভ বাই দ্য ক্লাউড, অবস্কার্ড বাই দ্য ক্লাউড। সিনেমাটা দেখছো? তো মানে এই সিনেমায় ওই অ্যালবামের সকল মানে মিউজিক ইউজ করা হয়েছে। আর এটা ইউটিউবে আছে মনে হয়। তো এটা হইতেছে এরকম জঙ্গলের কাহিনী আর কি। একটা হিপ্পি টিম একটা শহরে আসছে, ওরা জঙ্গলে ঢুকবো, আর এটা অন্য দেশ থেকে, আমেরিকা বা ইউকে থেকে মন্ত্রীর বউ একা একা আসছে, সে করতে ভালোবাসে, এগুলো করতে ভালোবাসে, সে একা একা আসছে, ওদের সাথে পরিচয় হয় একটা এরকম সুভিনিয়ার শপে, পুরান সুভিনিয়ার শপ, সব কিছু বেচতেছে ওইরকম দেশে। এরপরে ওরা একটা জার্নি করে বাইরে, দারুণ একটা জার্নি করে, এমন ট্রিপ মারে ওরা, নেশা কইরা সাপ গলায় লয়া অনেকক্ষণ আদর মাদর করছে, কইরা একসময় বুঝে যে সাপ লয়া চটকা চটকি করতেছে, কঠিন নেশা করে ট্রিপ করে, মানে ওরা যে ট্রিপ করছে ভাই, এটা সিনেমাতে মনে হইব 40-20-30 মিনিটের, মানে ওই সিকোয়েন্সটা কি জন্য 20-30 মিনিট ধরে দেয়। ওরা নেশা করে পইরা আছে জঙ্গলের ভিতরে, পাতা দেখতেছে, ফুল দেখতেছে, জঙ্গলের নেশা করছে সেই। তো ওরা এমন একটা জায়গায় যাবে যেই জায়গা আসলে ম্যাপে নাই। কেন নাই? কারণ কখনোই আকাশ থেকে ওইটা দেখা যায় না, জঙ্গলে তো ঢোকা যাবে না, আকাশ থেকে দেখতে হবে। তো আকাশ থেকে দেখা যায় না, সবসময় মেঘে ঢাকা থাকে, এই জন্য ইটস অবস্কার্ড বাই দ্য ক্লাউড। দারুণ মুভি, খুবই খুবই মজার, পুরান, খুবই মজার। Okay. কেন ভিডিও করতেছো ভাই? সামনে ঘুমের মধ্যে হয়েছিল না, ঘুমিলেও থাকে। পাইনি রে, খাবলায় নিবে। আমি কিন্তু বিছায় শুবি এখন। ও তাইলে দিও না। প্রচুর আম জাম কাঁঠাল লিচুর গাছ, এবং কেউ খাওয়ার নাই, পোলাপান চুরি করে খায়, আর গাডরা তারা দেয়। এই হয় গাডরা বেচা বুচ্চা খায়। বেশি আম চুরি করতে 4-5 বছর আগে, স্কুলের ঠিক পিছে। তো আমি আর আমার ফ্রেন্ড শোভন মাদার চোর, একটা এরকম ডাল নাইমা গেছে, আমি ওর টান দিছি, ওই মোটামুটি ওই বেশ ছোটো, ওই ডালটা দুইটা এরকম ঝুইলা পড়ছে আর কি, ঝুইলা নামার চেষ্টা করছে, কারণ অনেকগুলো আম।
খুবই কাছে। তো সামনের বিল্ডিংয়ে থাকে হইতেছে স্কুলের এক ম্যাডাম আর কাজের মহিলা দীক্ষা খায়, এই কুত্তার বাচ্চা মা দেখছো তারা। এখন ওই নামতে নামতে তো আমরা থাকবো না, আমরাও জানি। আমরাও জাস্ট তাকায় থেকে ওর সামনেই ভাঙার চেষ্টা করে যেতেছি, করতে করতে ভাইঙ্গা মানে আমি জাস্ট ডালটা পুরোটা ভাইঙ্গা আমি নিচে জাস্ট ভাইঙ্গা পড়ে গেছি আর কি, নিচে পড়ে গেছি। আমি দেখলাম যে শোভন এলাকাতেই নাই, এক দৌড় দিয়ে স্কুলের মাথায় ওই মাথায় চলে গেল। যা দেখতেছে কি অবস্থা, আমগুলা নিয়ে আয়। আমি পইরা ওই গালি দিচ্ছে সবাই, এরপরে নামা শুরু করছে। আমি চলে যাবো, দৌড়ায় আবার আমগুলা নিয়ে এতগুলা গালি খেয়েছি, আমগুলা নিয়ে তারপরে দৌড়ছি। আমি দেখলাম যে আমার বন্ধু হচ্ছে এলাকাতেই নাই, প্রথমে দৌড় দিতে হয়। খেলা চিনির ভিতরে পিঁপড়ে গেছে। গরম পানি দিতে পারলে খুব ভালো লাগছে। করেন না আম কেন এখানে? Mr. Now. Close encounter of the mankind by Rafting. Awkward close encounter by the mankind. সাঁতার পারিস না কি প্রেম খা। চল প্রথম করে দৌড় করে ফেলি।
ভাই পানি পরিষ্কার এদিকে। वेब দিয়ে ফুলাম ক্যানাডের না ডুড ফটোগ্রাফি না লজ্জা আরেকজন নামতেছে কি নিয়ে দেয় এটা ছুড়ে মারবি ঠিক আছে ওয়েট 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 দাঁড়া থাক ফোকাস করে এটা ম্যানুয়াল এই রাফি ধাপ করে নেমে যায় ভাই হ হ হ আস্তে আস্তে ক্যামেরা তোমার সাথে আন্দাজ নামা যাবে না হ হ ওখানে দে ওর কাছে দিয়ে রাখ আরে তো তুই এটা ছুড়ে মারবি তো দাঁড়া হ্যাঁ হ্যাঁ ছুড়ে মারেন ইয়েস বুমে রাখ হ্যাঁ এই শাবাশ নাইস একদম পারফেক্ট জায়গায় বসছে দেখি এটা হেভি মজা শান ভাই টেস্ট করে দেখো এই কেমন প্রাইস অনলাইন হ্যাঁ এটা 500 টাকা হ্যাঁ আমার সাথে কে কিনছে কোথায় পাওয়া যায় বায়তুল মোকাররম মার্কেট কিন্তু একটু সেনসিটিভ বাট ঠিকঠাক নিলে ব্রো একদম চক সেট হয়ে গেল সেট সেই কি লাভ দিয়ে নামা যাবে নাকি লাভ দিয়ে নামা না ভাই কেন লাভ দিয়ে নামবা তুমি লাভ দিয়ে নামতে পারবি কিন্তু দিতে চাস কেন হুদাই গর্তে ময়লা হবে এই যে হ্যাঁ কতখানি আরে হাঁটুর পানি নাই এখানে হাঁটুর পানি নাই মজা জাস্ট নাই মজা এই লাকি স্ট্রাইকের প্যাকেটটা আমার তাই নাকি এই আচ্ছা আরে এই না এখানেই ধো ওখানে পান নাই ওখানে পার নাই বাবা আর এখানে পানিতে ভিজা রাখ বাড়া আগে ভিজা রাখ ভাল লাগছে একটা জিনিস তোমার একটা ভাল লাগছে আর ওই যে কাপগুলো ভাল লাগছিল বাট পানির ইয়াটাও তো ভালো এটা ফুলাইছিলি না ইয়াতে পালং খেল আর এটা তো ব্যাগের চিপা এত কিছু লইতে হলে এটা আরামসে ভাই এটা যতটুকু আচ্ছা, কাজ হয় এইটা তো তাহলে 4টা থাকলে ব্যাগের ভিতরে শেষ। বাঁশ দিয়ে দড়ি দিয়ে ভেলা আরামসে দাদু আজ যদি ডাক টেপ থাকে তাহলে একটু লিক হইলো নাই কোথায় নাই ব্রো এটা ডাক টেপ পেছালে কি হবে বুঝতেছো তুমি পাম্পার দিয়ে এটা পাম্প করা যাবে না পাম্প আমরা তো পাম্পার যে সজীবদের একটা আছে হ্যাঁ। তাই জন্য আর আমি কিনি না বুঝছো ওকে পাম্প দিলে তো আরো সহজ আরে ও সহজ মানে 10 সেকেন্ডের দাঁড়ায় যায় ইয়েস বাহ 10 সেকেন্ডে দাঁড়ায় যায় 10 সেকেন্ড কিন্তু 10 সেকেন্ড দাঁড়ানো কিন্তু অনেক করে সময় তাই না রাফি কিন্তু এরকম ঠাই কতক্ষণ আছে কেন নিচে চলে গেলি হ্যাঁ কারণ ও এখানে খাবে চিল করবে একা একা খেতে চাও পানিতে নেমে খাও উঠাটা একটু চাপ আছে রে শান ভাই এটাতে ওকে এমন আমি তোরা দেখ এমনি ওঠে না এই যে দেখেন এর উপর কখনো এমনি ওঠে না প্রথম দাঁড়া করা দাঁড়া করে এইখানে বলবা রাইট এখানে বসে পাথরে দে রাইট ও সারা জীবন তো তুমি সাঁতার আকে মানে পুরো সেট হয়ে যায় পাছাটা তোমারটা আরো বেশি সেট আমি তো রীতি গইলা দিতে পারি না কি হবে ঘটনাটা লাভ দিয়ে পাছাটা ঢুকে দাও হ্যাঁ তারপর শুয়ে পড়ো এটাই হালকা করে লাভ হ্যাঁ, বেশি হ্যাঁ। আসলে মাথা ঢুকে যাবে ব্রো একটু পানি দাও না এর মধ্যে দাঁড়া কি করব এই ওয়াও হ্যাঁ নাইস ভিডিওটা দে এবার ওয়াও কি কিউট তোমরা আল্লাহ লাগবে না মানে জাস্ট নিয়ে উল্টে গেল তুমি আমার থেকে দূরে থাকতে পারবা পারবা না না যাবা না তোমারে আমি কই থেকে এমনি বাঁচাবো Okay, তুমি যদি পালানো শুরু করো আমি কি করছি ব্রো শিট বেশি দূর না জাস্ট করেন মাথার উপর পর্যন্ত গেছি যার পর মনে হয় যে আমি কি করতেছি কেন করতেছি উদয় কেন প্যানিক করছি অথবা এরকম পা সোজা করে রাখবা এবং এমনি করে সামনে রেখে লাগছে না তো ভয় পাওয়ার কিছু নাই এরপর নামলাম তারপরে নেমে ট্রেনিং করছি দেখেন বেরিয়ে কিন্তু করবে পোলাও
এটা প্রচন্ড গরম হয়ে যায়। প্যানিকে মানুষ মারা যায়, বুঝছো? পানি কিছুতে মারা যায়, পানি খাইলে কিছু হয় না। কষ্ট লাগলো তো সুন্দর সুন্দর জিনিস দেখছি। গোপ্রো মাথায় লাগাইছিলাম, মাথায় লাগা নামছি, না কিছু দূর গেছি, যাওয়ার পরে ইনস্ট্রাক্টর দেখাইলাম ভিডিও হচ্ছে, হ্যাঁ ঠিক আছে হচ্ছে, ঠিক আছে। কিছু দূর ডাইভ টাইভ করার পরে 5-7 মিনিট হয়েছে। এর মাঝখানে 5-7 মিনিটের মাথায় গোপ্রো মাথা থেকে পড়ে গেছে আমার। পিছনে কিন্তু মাইন্ডা রাখছি, কারণ জানি এটা পড়ে যাওয়ার চান্স আছে। 12:16 পিছনে ইয়ের সাথে আমার ট্যাঙ্কের সাথে মাইন্ডা রাখছি। ইনস্ট্রাক্টরে জিজ্ঞেস করলাম যে গোপ্রো মাথায় আছে, এই ভিডিও হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। লাগাইলাম কিছু দূর, 5 মিনিটের মাথায় আমার হাতে পড়ে গেছে, ভিডিওতে পড়ে দেখছি। কিছুক্ষণ 10 মিনিটের মাথায় গিয়ে আমি খুঁজতে যাই, দেখি মাথা হাত দিয়ে দেখি গোপ্রো নাই। আচ্ছা, সব কিছু হাতাহাতি করে দেখি যে দড়ি তো বান্ধা পিছে। এরকম করতেছে না? হ্যাঁ, পিছে তো দড়ি দিয়ে বান্ধা, কিন্তু কই গেল আমি খুঁজে আর পাই না। ইনস্ট্রাক্টরে কইছি, কারণ সব তো হাতানো যায় না, অনেক কিছু জিনিসপাতি পড়ে। ও কিছুক্ষণ খুঁজে টুইছে, ও পেড়া খেয়ে গেছে নাই। আমি তো ভাবলাম কিন্তু কই গেল। তারপরে গিয়ে অনেকক্ষণ ধরে খুঁজলাম। সো ড্রাইভার আমার 40 মিনিট ড্রাইভার, 10 মিনিট 15 মিনিট গেছে গোপ্রো খুঁজতাম। তুই পাইছস না? কে পাইছে? গোপ্রো খুঁজলাম বহুতক্ষণ ধরে, পাইলাম না। ইনস্ট্রাক্টর আমার সিগন্যাল টিগন্যাল দিয়ে বুঝিয়ে কোনো প্যারা নাই, এটা কমন ডাইভ স্পট, কেউ না কেউ পাবে, তুমি ফেরত পাবো। তারপর উইটা উপরে আইসা সব কিছু স্যুট খুলতেছে, দেখি যে পিছনে ঠিকই ঝুলতেছে। ও দেখে না, আমিও দেখিনি। আর সিগন্যাল টেকনোলজি না কি জানি আছে, এরকম কত নাইছে? আমার কাছে 3000 বাত, মানে 9000 টাকা একটা ডাইভ। কতক্ষণ? প্রথম ডাইভ দিছি ট্রেনিং 4 মিটার নিচে 10-15 মিনিট, আর তারপরে মেইন ডাইভ দিছি 10 মিটার নিচে 38 কি 44 এরকম 40 মিনিট আসবে। 1 ঘন্টা? ওর্থ ইট, জস। 1 ঘন্টা কত টাকা? পরিষ্কার না পানি? একটু ঘোলা পাইছি, মাছ দেখছ? বিশাল। কত বিশাল? এখান থেকে শুরু করে কি দিক দিয়ে যাইতেছে? না, জাস্ট একটা বড় একটা খাতার মতন এরিয়া ছিল, মানে ওটা হলো আর্টিফিশিয়াল ডাইভ স্পট। তো ওই জায়গায় আর কি খাতার মতন, ওটার ভিতরে ঢুকে বসে আছে। ওকে, মানে খাতা না ওটা, ওরে বসা রাখছে। না না, খাতা না ওটা, দেখতে খাতা। তোমার আমার মতো লোকজন গেলে যে মাছ দেখি নাই, টাকা এই জন্য খাতা মানা রেখে দিছে মাছ। তবে ভালো কিছু ডাইভ স্পট আছে, ওগুলো তো যাওয়া গেলে খুব ভালোই। আর ভাই মানুষজন কি করে জানেন, এই যে একটা গ্রুপ গেছে, সবগুলা হইলো ক্লাস 12 মাত্র শেষ করছে, হাই স্কুল। পানি দিছিস না? হ্যাঁ, তারপর হাই স্কুল শেষ করে বাইরে হইছে, তখন ওদের ট্রিপের মনে 2 মাস চলতেছে। আমি যখন গেছি জানুয়ারিতে। 2 মাস হয়ে গেছে ওদের? ওরা এখনো ঘুরতেছে, জানুয়ারির কথা বললাম আমি। পুরো সামার ঘুরবে? হ্যাঁ, এন্ড ওরা কোন একটা দেশ, একটা ছোট জায়গায় ঘুরতে আসে না, পুরো এশিয়া ঘুরতে আসছে। ফ্রেন্ড গ্রুপ 2 ভাগে ভাগ হয়ে কেউ গেল হংকং, আবার কেউ দেখি নিউজিল্যান্ড, আবার ঘুরে ফিরে দেখি যে আবার আইসা বালিতে, কেউ ওই পারে যায়, আবার ঘুরে ফিরে আইসা দেখি সবগুলো ইন্দোনেশিয়াতে আবার মিট করছে। এরা করছে কি, থাইল্যান্ডে গিয়েই প্রথমে লাইসেন্স নিয়ে নিছে, স্কুবা ডাইভিং এর ট্রেনিং করছে, কোর্স করে লাইসেন্স নিয়ে নিছে। এখন যেখানেই যায় সুন্দর মতো জাস্ট ট্যাঙ্ক ভাড়া নেয়, ট্যাঙ্ক ভাড়া নেয়। ওকে, লাইসেন্স ছাড়া ট্যাঙ্ক ভাড়া দেয় না? না না, ওটা তো লাইসেন্স লাগবে, একান্ত দিবেন আর কি। তখন ওই যে ইনস্ট্রাক্টর নিয়ে 1,000 টাকা দিয়ে নামা লাগবে। আমি এটাতে ঢুকতে চাই। এই জায়গা না, এই জায়গা না, এই জায়গা না। জয় সাঁতার পারে, হুদাই ডং করতেছে। না, ও পারে না তো। মনে করো ভিতরে ঢুকে আটকে গেলাম, তখন কি করার? আটকে না, ওই বাইরে হয়ে যায় যদি, এই হাত থাকলে বাইরে ওরা। হ্যাঁ তাই। আরে এটা দিয়েই তো পার হয়ে চলে যাওয়া যাবে নাকি? এই শান ভাই, এটা দিয়ে মাঝখান থেকে পানি নিয়ে, ওই যে পাস করেন পানি দিয়ে, পানি চলে আসে, খাওয়া যাবে ওই পানি। এই ক্যামেরা চিটা আসে। জয় রে, ব্রা পরাইলে আরামসে মাইয়া হইয়া। জয়, তোর নিকলের কালার কি রে? ব্রাউন।
ওরে বাবা রে বাবা, এবার বুঝছি কালকে পানি কেন গোলা ছিল। যদির পো তোমরা কি করতে পারবে উইরা লাগায় মাল মিশাই নি ভাই বোতলটা সিট হয়ে গেছে, ছেড়ে দিলে মুখের মধ্যে ট্যাং করে বাড়িটা দিবে। পানি নাই, শীত এই জায়গায় এগুলা কি গরম। পানি আছে হ্যাঁ ওটা সিদ্ধ হয়ে যাবে। সামনে সামনে এইখানে একদম তো পায়ে দুই পায়ের মাছ কি আনছে সবচেয়ে ওই করতে না যেটা ভিতরে এই আবার পানি দেয়। চিপার ভিতরে বোতল দিয়ে ঢুকি। হ্যাঁ ঠিক বলেছিল ভাই, জয় আসলে পানি নেই। আরেকটা আরে ওইদিকে আরো বেশি ময়লা, ওইদিকে হচ্ছে এলাকায় ঘুরে বেড়াও। আরে বাবা হ্যাঁ আমি যতদূর দেখি ততদূর ছোট ভাই বড় ভাই নেই, এমনি তো বানায় খাওয়াই দিই। তো আমরা এইখানে বসে একটা জয়েন খাবো না, নৌকায় বসে। তামাক হচ্ছে ইয়ার টেন্টে। এই মিয়া দাদ আমার কথা হচ্ছে যে এই যে এত ভিতরে ঢোকার কথা বলে যেভাবে করে রাখলে তো এখন তো পানি চলে যাবে, এত কষ্ট করে লাগছে না। সিঙ্গেল সিঙ্গেল এত ডাবল ডাবল কিছু লাগবে না। দেখ হ্যাঁ রে আরো কাটে আবার ইয়া করে এখানে হাইগে রাখছে। যদি কোনো কারণে উল্টায় যান কি কি ক্ষতি হবে আমি বলেছি এই 5,000 টাকা পানি পড়তেছে না। সমস্যা হচ্ছে কি গামছাটা পুরো ভিজা ছিল, বুঝছো, এটা একটা আমাদের আমরা খুব ভালো পানি উঠাই নেই। সেই আমি তোরে ঢাইলা দিই আরামটা। ও শিট ব্রো, মাছ মাছ পানি দেবে। দাঁড়া দেখ কি আরাম দিচ্ছ আমারে। আল্লাহ তাই না শেষ কেন হইল মনে হয়।
ভিতরে নিয়ে যাই, তারপর এই মদ খাওয়া কেউ মদ 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 আসো বাংলা মদের ভাট্টি ভাট্টি মানে ভাট্টি মানে জায়গা আরত আরত ভাই গ্রুপ ছবিটা কেন তুলবো? এই যে শিশি চলে যাবে, সবাই বসে বসে এখানে বসি, এখানে বসি। এই যাও দাদু ভিতরে ঢুকো। অভিজিৎ যাও। শিশির ভাই আপনি কালকে সকালে রওনা হইলে আমি আপনার সাথে রওনা হইতাম, আমারও কালকে থাকতে হবে ঢাকায়। ভাইয়া যাচ্ছে 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 ভাইয়া, ছবিটা তুলবো তো। আজকে একটু গুছিয়ে একটু বস বস এখানে বসে যেতে হবে, গেলে মজা একদম বসে যা। অভিজিৎ সুন্দর করে বসে যা, বসে যা, বসে যা। বসে যাবো হ্যাঁ হ্যাঁ বসে যা। আর একটু কাছে আবার, এই যে এই গাছটাকে ঘিরে, এই গাছ, এই 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 বস, এবার বস। তাহলে বসাই লাগানো এত পিছে এইভাবে না, হাগু না ভাইয়া, প্লিজ বস। এই 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 বস বস বস, প্লিজ বস, লাইট চলে যাচ্ছে, প্লিজ বস। রাফি বস। যাই ভাই বস। বস রাফি। বসবো ভাই। রেডি রেডি। রেডি, সুন্দর। আমি কি জিনিসপত্র গুছানো শুরু করবো ভাই? ভাই ফেরাউনের জয়েন্টটা খেয়েছি সানগ্লাস করে ঘাসগুলো দেখতে পাচ্ছ না? আরে কি বলে, তোমার সানগ্লাস ভালো না, আমার সানগ্লাস ভালো। আন্ডার ওয়াটার সানগ্লাস, ওটা তো উপরে শেওলা মনে হচ্ছে, ওটা আমারটাও দেখা যাচ্ছে। অবশ্য না 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 না, খালি থেকে বেরোতে দেখা যায়। দেখো লাইটার দাও, লাইটার দাও তো। বুঝলাম না, বললো লাইটার নিয়ে এসো। বুঝলাম না ভাই, আমিও বুঝলাম না, তাই না ভাই? বলো, বোঝার কথা মনে করছি যে বাইরে ভাই দেখি একটু প্রশ্ন করে তুমি তো টিউব নিয়ে হাফ চলে গেছিল, আরামে এখন যেমন কচুরিপানা নাই, দেখে বোঝা যাচ্ছে কতটুক ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্সটা। তাই না? এমনি তো যেমন দুপুরে নামলাম তখন দেখে বোঝা যাচ্ছে।
এটা তো না, এটা তো এখানেই দেখা যাবে। তারপর একটা রিডিংয়েরই পাবা, রেকর্ড পাবা, সব কিছু পাবা, ওই সুবিধাই। গরুর বাচ্চা তো সুন্দর কিছু। আমি যে একটা সুন্দর ছবি তুলছি রাফি, দেখো রাফি থাক 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 থাক, ঠিক আছে রাফি এদিকে ঘুরতো, এদিকে ঘুর, না 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 পুরো অপোজিটে ঘুর, এই ও রাফি ও রাফি রাফি দেখি পোলাপান কি করে একদম। একটা চোখ বন্ধ করতে পারিস। ছবিটা সুন্দর। এবার সাসপিশিয়াস কর্মকাণ্ড করতেছে। দেখেন এদিকে তো টাকান, ছবিটা তুললাম না। খুব দাঁড়াও দেখি, এই যে আইছে তো। এই কালার কেন? ও এই কালার কেন? সাদা না, সাদা মানে ব্রাইট একবার সাদা। তো ইনস্টাগ্রাম ছবি আছে না আমার, ইয়া করে যে হিবু। এই যে দাঁড়াও দিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। 35 না, ঠিক করে দিচ্ছি। ধরো ছবি তুলো তো দেখি। তুলছো? আওয়াজ আসে না? দেখি, এই যে দেখো, তুমি যাও, তুমি গিয়ে দাঁড়াও। এই ধরলো না, দেখছো? অভিজিৎ তুই যা রওনা দে। জয় জয় কোম্পানি থেকে একটু টাকা দে তো। দেউলিয়া প্রায় 40 টাকা দিবি। এই যে এটা চাপ দাও, এটা চাপ দাও, তাইলে এইসব হবে। দাঁড়াও দাঁড়াও, এই যে এইটাতে, এই যে এটাই তো,
এই যে আবার যাও, এটাতে যাও, যাইছো না? এই যে এইদিকে ঘুরে এবার। ও বুঝছি স্যার, আমি একটু দেখে, আমি একটু আমার তুলতে পারবো না, তো তুলতে দাও, তুলে তো আমি দাঁড়াবো, আমি একটু দেখে দিতেছি, আমাকে তুলি। আরে ভাই দাঁড়া, ক্যামেরা তাই না দিতে তো আমি তাকিয়ে আমি সব লাগতে আমি সব ঠিক আছে কি দেই আমি ক্যামেরা নিতে দেখে ক্যামেরা নিতে করতে। আরে ভাই দাঁড়াই তুই তুই আমার ফোন দিলাম কল করে দিবি স্যার ভাই একটু তুই হ্যাঁ তুই হাই কল করব না বাইক জামাই ভিতরে জামাই বাইক চলে যাবে এটা হবে আরে হালা দেখ ছবি তোল। এই যে ছবি আবার ডিলিট করে নাকি? আমার আইটো এইখানে তুমি কি হইছে, তুমি এরকম করতেছো কেন? টাকা না আছে ফোন দিয়ে তুলতেছে। এই ইয়া ডিএসএলআর তে ভালো ফোন না। আচ্ছা ই কই, ওই কই ভাই জানেন? হ্যাঁ ভালো বানাইছে না উনি করছি কি হ্যাঁ যেন রাজধানী কাজ হ্যাঁ তাছাড়া ভাত চেক কোনো সবাই গেল সবাই এদিকে না এদিকে সোজা এই তো করে দিবা আরে ভালো লাগে উড়ে তুমি আবার উড়াইতেছে উড়ে উড়ান ও মাই গড আমরা চারজন শিট উড়া উড়া উড়ান 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 আমি ক্লোজে গিয়ে কাছে বসে এনজিও আরে উড়াইবো কি নাংলা কেলে উড়া লাই লাই তে খাওয়া করুন না মুক্তি হ্যাঁ আমগো বল রানি তো কেডা এই বোতল দিয়ে দেন পানি মানে টাকাটা নিয়ে আমি তো রাফি বাজারে যাই আর অভিজিৎ যা হচ্ছে যে বাসায় পানি আনতে গেছিল সেই বাসা থেকে পানি নিয়ে ওরা প্যানের বাতাস খেয়ে আবার ব্যাক করে। সন্দীপ কি এই এলাকায় মেয়ে দেখছে? সাইড দে ফ্রন্টাল ছবি তুলে ভিডিও কর ইয়া রাখি আসতে থাকেন ভাই আসসালামু আলাইকুম বাগান আছে
সন্দীপ সাইড দে সাইড দে সাইড দে। ও গড দূরের থেকে পুরো প্রত্যয় 2.0 গালি দেওয়ার আগে থেকে তুই বল শান ভাই প্রত্যয় আইতেছে ওখানে চলে গেছে। হ্যাঁ আসলেই তাই। কাজ আমি দেখতেছি আইল ক্ষেতের তলে দিয়ে এরকম তুমি এভাবে বাজারে যেতে পারবে না, মারতেও পারে মানুষজন ধইরা। কিন্তু এইভাবে যেতে পারবে। হ্যাঁ তুমি হচ্ছে কি বলো যে ভাষায় পানি আনতে গেছো ওই ভাষায় পানি আনতে যাও। ধন্যবাদ। টাকা দাও, আমরা তিনজন যাই। ইয়ার কি মারছিস না আমি, সত্যি কথা। আরে চল এইভাবে কেন আসছো তুমি আর স্লিপলেস পরে? হোগা মারা খাও। যে ভাষায় পানি আনতে গেছো ওই ভাষায় পানি আনতে যাও। আরে বাবা এই পাশে এইদিকে না ওইদিকে। ওইদিকে আমরা আচ্ছা ওই যে ওই রাস্তা থেকে এদিকে দেখো তোমাকে এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। এই জান দিতে চাই, জান দিতে চাই, সব কিছু একখানে তোলবার করতে চাই। শিশু যদি মনে মনে বলতেছে জবটা মনে এবার হারাইছি। কি ভয় আছে। এই যে এই যে এই যে এই জায়গাটা আঙুলটা নাও না। সন্দীপ একটু সরবি প্লিজ। একটা ছবি তুলতে কয়দিন লাগাও? হবে না হবে না। বাঁকা হয়ে দাঁড়াইছো, বডি স্ট্রেট করে দাঁড়াও। কোথায় ফ্রেম কই? হ্যাঁ বডি আর একটু ব্যাক স্ট্রেট করো হালকা করে। আলট্রা মাথাটা এভাবে দিয়ে রাখো, গুরুর মাথাটা স্পেস সই করে আসতেছে। থাকো থাকো থাকেন 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 এখন হয় নাই আগে আগে ওই রাস্তা আমি যে তোমার যেসব ছবি সুন্দর সুন্দর ছবি তুলি। বেরোবো বেরোবো। কি অবস্থা ভাই, ভালো আছেন? দাদা যাই হোক ক্যাম্পে ফেরত যাও। তোমার এই ড্রেস কোড, তোমার এই বুমেরাং এগুলো কিছু চলবে না না না, ওই যে পানি আয় আয় এমনি পৌঁছে পারবি না তোরা। দিয়ে যাও, বাজারে নিও না। কেন? বাজার থেকে এক প্যাকেট রয়্যাল সাদা নিয়ে আসো। টাকা নাই, টাকা নিয়ে আসেনি। স্যারের কাছে টাকা আছে, নিয়ে নিই। কোম্পানি থেকে 20 টাকা কোম্পানি থেকে 20 টাকা এক্সট্রা থাকবে, ওইটা দিয়ে সবাই সিগারেট কিনবো। হ্যাঁ 120 আতপ চাল 2 কেজি সন্দীপ, আর 250 গ্রাম যা আতপ চাল নাও পাইতে পারি। যেই চালি পাস মিঠাই শিরা নিয়ে আসবি। ওকে তাইলে আমরা নৌকায় না তুলেই বিদায় দিয়ে আসলাম। বিদায়। এই শিশির ভাই সাবধানে। ও মাই গড বলে ও মাই গড। বোতলগুলো কোথাও রাখা যাইতেলে সবাই যাই, আমরা কি সবাই যাবো বাজারে? যাই, তাহলে আমরা পানি নিয়ে চলে যাই। মানে ক্যাম্প সাইডে তো পানি দরকার আছে সন্দীপ, এটা কেন মাথায় নিতে পারতেছিস না? না না বোঝার কিছু নাই, তাই সবাই বাজারে, আমি তাইলে বাজারে যেতে চাই না, হয় এই কাজটা করি নাহলে ওই কাজটা মায়াবী। আর এটা আমরা যেখানে আছি নওশো, এটা আবার আলাদা। কোনটা?
এই যে ভাগ হয়ে গেছে এই মধ্যখানে এই দিয়া নদী এই খালটা দিয়ে ভাগ এটা নৌচর। ও আচ্ছা, মানে আমরা যে এখানে আছি ওটা নৌচর। ওকে, আর এইটা আলাদা, এই সাইডটা আলাদা। ওই যে বাজার হচ্ছে আমাদের কি হেঁটে ওই ওই দিকে যেতে হবে? যে পরিমাণ বড় করে বানিয়েছে ওই যে কড়াইটা নাও, এই যে কালো উল্টা হয়ে আছে, এটা নাও। ওই যে গাছের লগে সরিষা সয়াবিন তেল আছে, দেখো। হ্যাঁ এটাই রাখো, এটা এবার আগুন দাও কম করে, কমাও। এই থাকবে, শেষ হয়েছে। পারে এরা এই বাবু তুমি একটু বসো, তুমি একটু বসো। গরম এলো অথেন্টিক মজা পানিটা না, লাইটটা আমার গামছাটা, তোমার গামছা ওই যে আম গাছের এখানে ছিল, সামনে পরে আমি তো গামছা আনছিলাম মনে হয়। গামছা আনছিলি? কই গামছা আছে, গামছা আছে। দেখি আমি আসি, এখানে আসি বলে। ও আনছিল। কই আনছিলি বাবা? আমারটা। হ্যাঁ, ওই টিপটা কোন জায়গা আছে? ওই যে দেখেন দেখেন। ওরা কি গ্যাসের চুলায় রান্না করে? হ্যাঁ, গ্যাসের ওই দোকানটার পাশে দেখলাম না, পুরোটা কিন্তু গ্যাসের দিকে সিলিন্ডার ভর্তি দোকানের পাশে। 1,20,00,000 টাকার বাড়ি বানায়, কাঠের চুলায় রান্নবো তোর মনে হয়? সম্ভব নাকি? না, তুই যে গল্পগুলা করিস আর কি।
পিছি তো আমাদের কাছে গতকালকে রাতের অডিও আছে, ভিডিও নাই। তাহলে আজকে রাতে ভিডিও নাও। এটাই করতেছি যে মানুষগুলোরে দেখা যাক, কথা যে বলতেই হবে এরকম না। প্রথমত আমরা ভয়েস চিনি এবং দ্বিতীয়ত ভয়েস সহ ভিডিও সামনেও আছে। কত বেশি রে ভাই, অনেক অনেক শানভের চেহারা একটু লাইট ফেলা তো জয়। সামনের থেকে বেশি বিচ্ছি। লাইটটা একটু ফেল। থ্যাংক ইউ। হবে ভালোই তো স্ট্যাশ চলছে। পাইনে একটা আগুন নিচ্ছে যে গরম লাগছে না, ছোট্ট একটা আগুন নিচ্ছে। এখানে তো বাবু সেজে বসে আছে, এখানে বাবু সেজে বসে আছে। না এখানে ভালো গরম। 25 সবচেয়ে বেশি নাকি ব্যানসনে, গোললিপের থেকেও বেশি। কিন্তু গোললিপ খাইলে তো মাথা কড়া লাগে। হ্যাঁ কি যেটা লাগে গোললিপ অ্যাকচুয়ালি অ্যাডভান্স থেকেও কম, 8 মনে হয়। সাউন্ড দাও, সাউন্ড দাও। আচ্ছা কথা ওখান থেকে বাড়ো। কাটাকুটি কি ওইখানে করবো নাকি এখানে? এইখানে সুবিধা, এখানে আসো। এইখানে গতকালকের মতো কাজ করো। বাসায় বলছিলাম, আমার মায়ে কয় বোনের বাসায়, তো পিচ্চিরা দুজনেরই ফোন ধরে রাখছে আর পাপা মনে হয় ঘুমায়, ফোন ধরতে বলে আমি তোমার একটা কথা বলবো কিন্তু বলতে চাচ্ছিলাম না। কালকে সে খুব বাজে একটা স্বপ্ন দেখছে, আমার গায়ে আগুন ধরছে, আগুনে আমি একদম খুব খারাপ অবস্থা, আমাকে নিয়ে গেছে।
সমস্যা নেই, লাগতেই নেই, আগুন লাগবে না। হচ্ছে অবস্থা। পানি নিচে সো তারপরে কি তুমি বেঁচে আসছো না মারা গেছে? আরে ওটা বাকিতে দেখতে পারবে এই জন্য কি আগে থেকে শাল নিয়ে ঘুরতেছি না। তো এইসব সিলিন্ডারগুলোকে সরাই ফেলো। শীত ভাতের চাল মেখে দাও। কিচ্ছু করতে পারবো না, আমি চুলার আগুন আর বিড়াল আসলো থেকে ভাই অতি প্রাকৃতিক আগুন। প্রত্যেকটা মানুষ এত পরিমাণে পলিটিক্যাল আন্টি আগুন দেখছো দেখে কি তুমি আগুনেই পড়বা? আগুনে অনেক ভয় পড়া যায় ভাই। পানি আনতে যাবো না। নাই ও আবার নাই আসছে। এই ভিতরে নাই জোরে ডাক দে তো, ভিতরে ডাক নাই দে। ভাইয়া এদিকে আসো। ও দেখা গেল কি ভাইয়া। এসে বসলো বইসা কথা প্রিটি শিওর আমার ভিতরে যায় মুক্ত। আরেকজন সাংবাদিক চেক করা লাগবে মুক্ত কিনা। বিজনেস প্রিন্সিপাল লাইট দাও, লাইট দাও, লাইট দাও। এই সবটি আসলি কেন তোরা? আপন দিয়ে দেখলে স্বপ্ন সবসময় পরের প্রশ্ন দেখতে হবে। আবার স্বপ্ন আপন দিয়ে দেখলে পর দিয়ে যায়। আমার মায়ের পর দিয়ে না, আমার পর দিয়ে এটা তোমার মায়ের পর দিয়ে। যদি আমার কাছে কোনো কারণে আগুন ধরে আর আমি হসপিটালে যাই, আমি একটা কথাই বলবো, অভিজিৎ চুদির ভাই কোথায়, ওকে ডাক দিয়ে বল পর কে আর আপন কে, এটা আমার ডাক দিয়ে জায়গা। নাকি আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে পর কে আর এর মধ্যে আপন ফোন দিবে, আমি আপন আপন জেলা যেহেতু আমি ট্রিপে নাই তার মধ্যে আমি পর। আরে ওর সাথে তো ভালো একটা স্ক্যাম হয়েছে, রাফি ভাইয়ের ফোন দিচ্ছে। হ্যাঁ রাফি ভাই কইতেছে এই তো আমি দূরে আছি হ্যান ত্যান, কই কইতে ছবি তুলো? আমি কইতেছি না না ভিডিও? কইও না। হ্যাঁ তো কই রাফি ভাই কইলো কি আমি অনেক দূরে রে, কয় কাইটা দিল। জয় আমাকে হাত দিয়ে এরকম করলো, না 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 আমি ওরে এখানে ডাকতে চাইছিলাম। এই চুপ, ছেলেকে তাই না, আপন নাকি জানি না না আমি না আপন বলে বন্ধু তুমি কোথায়, আমি তো চাঁদপুরে গেছিলাম। এই চুপ, ঠিক আছে তো এর মধ্যেই নানু বইলা কাইটা বইছে। আমি বলি কি তুই কি আসবি, আমরা তো এমন একটা জায়গায় আছি। জয় দেখি কি এমন করতেছি, লাইট লাইট বাল একটা কথা কইতাছি এর মধ্যে আপনার লাইট লাগবো। যাই হোক এটাই ছিল আলাপ। তারপর কি তুই চাইছিলি আসতে, ওকে নিয়ে আসবি? আজকে বিকাল থেকে সব উইয়ার্ড ঘটনা। বিড়ালটা ঢুকলো, আম্মু এটা বললো, এবং রাফি আর জয় প্রায় 20 মিনিটের জন্য কোথায় নিয়ে গেছিল। তিনটাই আনসলভ মিস্ট্রি, বুঝতেছি না আমি এখনো কিছু। বন্ধ কর এটা, সানডে সাসপেন্সার বাড়া ছাড়েন। আর শিশির দিক দিয়ে কি করতেছে আমার বলে কি প্রথম লাইন, হ্যাঁ ভাই আমি মাত্র খেয়াল করলাম SMS যায় না। আচ্ছা শোনো না, ওকে তুমি কি বলছো? আমি বললাম তুই আগে আমাকে ফোন দিস থেকে এটার ব্যাখ্যা দে, তারপরে ও একটু কথা বলে বলে কি আচ্ছা ওকে তুমি কি বলছো, বারবার ওকে কি বলছি এটা নিয়ে ও কনসার্ন। ও আমাকে বলছে সারাদিন ও ঘুমাচ্ছে ভাইয়া, কারো ফোন ধরেনি। এই কাটাকুটির জন্য এই পানি খরচ করিস না, দোহাই লাগে তোদের, খাওয়ার পানির জন্য আর ক্রাইসিস ফিল করতে চাই না। কোন পানি দিয়ে মানে কি পনে আনতে হবে? পানি আনবে কিসে? খাওয়ার পানি ফেলায়? অবশ্যই আমাদের জয়ের জারিকান আছে, 2 লিটার একটা খালি বোতল দেখতে পাচ্ছি। এই 6-7 লিটার হলেই তো। ভাই গাছের উপরে যে সাদা টিপ করে লাইটটা জ্বলে আছে ওইটা নিভাই দিবেন।
এই যে প্রেয়ার ফ্ল্যাগের সাথে। এদিকে এসো, ওইদিকে তো লাইটটা বসে আছে, লাইটটা দে না। দাঁড়ান না, যে জিনিস পাইতেছি বস। এটা হ্যাঁ মিনি এদিকে এসো। চাঁদ পাইতেছি ভাই আমি এখান থেকে। হ্যাঁ অন করা আছে। এই লাইটটা একটু নামাই পা পানি তো কালকে আনা যাবে। কাফিল খাবার পানি নষ্ট করবি এখন? কি করবি? না ভাই এনা পাবে না, এনা পাবে না। এখান থেকে এখানে পানি আনা যায় না, এখান থেকে ওইখানে যাওয়াটা ফিজিবল? সিরিয়াসলি? আমার কোনো কিছুতে সমস্যা নেই, আমি 2 লিটার পানি নিয়ে টেন্টের ভিতরে রাখি, কিন্তু এখান থেকে পানি আনা যায় না। তোরে বলতেছি না, আমি সবাইরে বলছি। কই গেছো? ওইদিকে আছে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। কি জানি আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা এই তুমি চাইলে চিল করতে পারো, কোনো সমস্যা নাই। আসো গ্যাঞ্জাম করতে চাইলে ওদিকে যাও। হ্যাঁ গ্যাঞ্জাম আসো। ওইদিকে যাও। আসো আবেও না যাবেও। এটাছে
পুরা তাকায় অবজার্ভ করতেছে যে কোনো মুহূর্তে গান শুরু হইব তো যে কোনো মুহূর্তে যে ওইটা শান ভাই চুলটা কুইলা তোমরা দেখো রে তো শিয়া শান ভাই মাথা ঝুলাইলে লুঙ্গিটা পইরা এই যে হলুদ হলুদ ফতুয়াটা একদম টকটকা না না বোতলের দুধ রাখছি রাফিদি চলে যা তারপর আমরা সেমাইটা বানাবো ঠিক আছে সন্দীপ থ্যাংক ইউ বল না বলে সেমাই না কি আমি যাবো না 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 ঋতুকে অলরেডি বলে ফেলছে যে ও চলে আসতেছে রওনা দিয়ে মাঝখানে নাম নাই সেমাই রান্না কইরা খাইয়া তো বুঝি না ডাইরেক্ট এমন তো বলে ফেলে আর কিছু বলার কোনো চান্স নাই আসলে আমি জাস্ট শুনলাম আমি রওনা দিয়ে দিচ্ছি আমার ঘুম ভাঙছে রাফি ঋতুর কনভারসেশনে আমি কি রাফি এই তাবুতে রাফি কোথায় না রাফি ওই যে এই সোজা শুয়ে রাফি আমার পাশে আম গাছের নিচে আমি বলে আমি তো রওনা দিয়ে দিছি ফিরবা কখন ইনশাআল্লাহ দুপুরের মধ্যে একটু পরে ফিরবা কখন ইনশাআল্লাহ দুপুর বিকালের মধ্যে এখন তুই যদি এই যে দুপুরটা হয়ে যাচ্ছে তুই তো যাচ্ছিস না ওর এনজাইটি বাড়তেছে হাই হাই টাইম বেশি বেশি হয়ে যাচ্ছে এখানেও টাইম কনসেন্ট্রেট করতে পারতেছে না এই রাস্তাই তো চায় লাইফে এনজয় করে ন্যাচারালি ডিয়ারিং করনা থা ইনকা একটা বড় কথা বলেছি এরপরে হচ্ছে ওই যে মোবাইল রিচার্জে যাও যেভাবে যাও কাগজগুলো দেখা যাচ্ছে আর উপরে হচ্ছে কলম এটা চুলের সন্ধান পেয়েছি তেলের কেউ কিনতে চাইলে বলি 1/2 লিটার 1000 টাকা নিচে প্রচুর জিনিসপত্র মিশানো ওটা বসে আছে লাল হয়ে মাথাও ঠান্ডা চুল পড়া ধাপা ধাপ 2 দিনের মতো বন্ধ জাস্ট দারুণ জিনিস শ্রাবণ থেকে পাইছি শ্রাবণ থেকে গিয়ে বাবাকে দিয়েছিল গোসল করছি মানে লিটারালি রাতারাতি অন্যরকম চেঞ্জ হয়ে গেছে কোন কোম্পানি ছোট তো তাড়াতাড়ি এখন কোন কোম্পানি 58 টাকা 58 হ্যাঁ
কোন কোম্পানি? এটা হচ্ছে একটা মেয়ে বানায় আর কি, চিনি না আমার। হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর নাম্বার কি? জিপি একটাই তো নাম্বার আমার। দুইটা নাম্বার ভাইয়া। দুইটা নাম্বার থেকে কল দিই। ঠিক আছে ভাই, আগেই তাহলে। আল্লাহ হাফেজ। এটার একটা শট নিয়ে নাও পিছন থেকে। রিলস আকারে নিলাম নাকি? আচ্ছা দাদা আরেকটা দেবো। রুগী দিঠাইলো না? এনে খাই নিবে। দাম